বাইরে চলে এলাম। বাইরে জাস্ট একটু ওয়াও মানে ভিউটা একটু দেখাবো বলে। রাত্রিবেলা সব লিচু চুরি হয়ে গেছে জানেন। রান্না বানিয়েছি কম করে, কারণ ওই দুপুরে রান্না করি, রাত্রিবেলা আমরা খাই না। ঠিক এই জায়গাটায় এইগুলো ছিল, এই লিচুগুলোই আমার চুরি হয়ে গেছে। সব আমার চুরি হয়ে গেল, সব শেষ, সব শেষ, আমার মাথা কাজ করছে না। গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো রয়েছি। আমার মিষ্টি রানী ব্লগে আপনাদের স্বাগতম। নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। দেখুন সকালের একটু ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। কি সুন্দর পাখির আওয়াজ, কোকিলের ডাক। আর এই যে লিচুটা দেখালাম, লিচুগুলো অনেক শেষ হয়ে গেছে। তারপরে এবার শুরু হয়েছে জামরুল। কিছু হচ্ছে লাথা লাথা, আবার কিছু পাখি খাচ্ছে, সব কিছুই। আবার কিছু ফুল ফুটছে জানেন। সব রকমের মিশিয়ে এক লেভেলে আবার হয় না। ভগবানের একটু দর্শন করিয়ে নিচ্ছি আপনাদের। আমি খুব ভালো আছি, আপনারা ভালো আছেন তো? আশা করছি আপনারা ভালো রয়েছেন। আপনাদের ভালো থাকা নিয়ে একটা নতুন ভিডিও শুরু করলাম। ঠিক এই জায়গাটায় আমার লিচুগুলো ছিল, লিচুগুলো চুরি হয়ে গেছে জানেন। বেড়া ডিঙিয়ে কখন রাত্রিবেলা লিচু চুরি করে নিয়েছে আমি কিছুই জানি না। এত চোর বেরিয়েছে। দেখুন যা গরম পড়েছে, সেই জন্য এখানে আমি বাড়ির গাছে টাটকা টাটকা আম পেড়ে এনে সর্ষে দিয়ে টক বানাচ্ছি। এইটা মোরলা মাছের ঝাল বানাচ্ছি সর্ষে পোস্ত আর টমেটো দিয়ে। দুটো কড়াইতে হচ্ছে। তারপরে এখানে ঢেঁড়স কম করে, কারণ ওই দুপুরে রান্না করি, রাত্রিবেলা আমরা খাই না, সেই জন্য দুপুরের জন্যই কম করে ঢেঁড়সের রান্না বানিয়েছি। আর এই যে মুরলা মাছ, এই মুরলা মাছ আপনারা ব্লগে দেখেছেন যে প্রচুর মুরলা মাছ, বড় মাছ ধরেছিলাম। সেই মুরলা মাছের ঝাল বানাবো। আর এখানে এই যে সাইপিনাস, বড় যে সাইপিনাসটা আপনারা দেখেছেন ব্লগে, ওই বড় সাইপিনাসের ওই আম দিয়ে টক বানাচ্ছি। তো কারা কারা এইভাবে এই রান্নাগুলো খেতে ভালোবাসেন সবাই একটু প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি তো খুব আম টক খেতে ভালোবাসি, সাইপিনাস বলুন, এমনি যে মাছের বেশি টক হয়। ওইদিকে জাস্ট একবার পরিবেশটা দেখুন, কি সুন্দর মেঘ উঠেছে আর সবুজ একদম, খুব ভালো লাগছে। বোধহয় বৃষ্টি হবে কালকে, তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর বাজ পড়েছে। এই যে মুরলা মাছগুলো দিয়ে দিয়েছি, একটু মাখো মাখো হবে, তারপরে নামিয়ে নেব। একদম জুসটা মারবো না, কারণ খারাপ লাগবে খেতে। ঝাল রান্না বলুন, যেই রান্না বলুন, একটুখানি চিনি তো দিতেই হবে, না তো কোনো রান্নার স্বাদ আসে না। তারপরে এখানে যে টক হচ্ছে, মাছগুলো এবার দিয়ে দিব এক এক করে। দেখুন মাছগুলো টক, আগে থেকে একটু না দিলে মাছগুলোতে টক ঢুকবে না। সাথে একটু আলুও ভাতে দিয়েছি। এইভাবে আর মাছগুলো আমি দিয়ে দেব। তারপরে দেখুন রান্না করতে করতে একটু বাইরে চলে এলাম। বাইরে জাস্ট একটু ওয়াও মানে খুব ভালো লাগছে। আর ছাদে সবসময় পোশাকগুলো কাচে ছাদেই মিলা হয়, তো আজকে দেখলাম রোদটা একটু হালকা, সেই জন্য আজকে এই দেখুন এত পোশাক কেচেছি। আমি কাচিনি, মেশিন কেচেছে, বাট তো আমি দিয়েছিলাম বলে তো মেশিনটা কেচেছে। এই যে এইদিকে দেখুন পুরো নাইটিগুলো একদম লাইন করে মিলে দিয়েছি। আর এই যে সব লিচু শেষ হয়ে আসছে, আর কিছু রয়েছে, ওই দিকে লাল লাল রয়েছে, আর এইগুলো এখনো পাকছে না। দেখুন এইবার এইটা নিয়ে পড়বো। এই গাছটা কিছু ধরছে, কিছু ফুল ফুটছে, জামরুল আর পাখি একটাও রাখছে না, সব বড় বড়গুলোকে খবরি খবরি ফেলে দিচ্ছে, মানে মুখ দিচ্ছে, পড়ে যাচ্ছে। এই হচ্ছে কি অবস্থা।
প্রায় আমার রান্না কমপ্লিট হয়ে আসবে। এবার নামিয়ে নেব। আর এদিকে টকটা ফুটছে, এবার নামিয়ে দেব কিছুক্ষণ পর। এই ছিল আজকের মেনু দুপুরে। তারপর রান্না করতে করতে হঠাৎ করে মাথায় এলো আমার মানি পাশে কত পয়সা রয়েছে দেখি তো, কারণ আমার মানি পাশে অনেক টাকাই থাকে, তো সেটা নিয়ে বাজার যেতে হয়, হ্যান ত্যান অনেক রকমের কাজ থাকে, সেই জন্য একটু বেশি করে রাখি। দেখলাম একদম পুরো ব্যাগ ফাঁকা, মানি পাস ফাঁকা। কি হলো, মাথা আজ কাজ করছে না, চুরি হয়ে গেল? বাজার গিয়েছিলাম সকালবেলা, তো বাজারেই কি চুরি হয়ে গেল? কেউ নিয়ে নিল মানি পাস থেকে? অবাক, মনটা খুব খারাপ হয়ে গেল, একদম মাথা কাজ করছে না। ভাবলাম কি হলো, আমার কে চুরি করে নিয়ে গেল? আর কাজের মেয়েও একটা এসেছিল, তো ওই কি নিয়ে নিল না কিভাবে? তারপরে মাথায় এলো যে ও কাজের মেয়েটা যে বিকালে আসছিল আগের দিনকার, আমার মানি পাশে 250 টাকার মতো ছিল, তো বাকি তো সব খরচা হয়ে গেছে, ওটা যে পুরোটাই বের করে ওই দিদিভাইটাকে দিয়েছি। ওই যে আমার ব্লগে দেখেছেন আমার দোতলাটা ক্লিন করতে এসেছিল, তারপর মনে পড়লো যে ওই দিদিভাইকেই তো আমি দিয়েছি আমার মানি পাস থেকে। এখন জানেন আমার মানি পাশে 1 টাকাও নেই। সেটা ভেবেই আমি ভাবছি আমার মানি পাশে সব টাকা চুরি হয়ে গেছে। দেখুন আমার জাস্ট একটু আমার ব্যাপারটা কি অবস্থা, আমার মাথা কাজ করছে না, ভাবলাম চুরি হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।